ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমস্ত হাদিস কি সহিহ বলেছেন? আমার একটা বইও আছে, হ্যাঁ, এবারে 4 দিন আগে বের হয়েছে আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাযহাব। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে যত মিথ্যা কথা আছে তার ডিটেল এই বিষয়ে তাহকিকে আলোচনা করা হয়েছে। এবং আমার মনে হয় বাংলাতে এর পূর্বে এই ধরনের বই কেউ লিখেছেন বাংলা ভাষাতে নেই, এটা নিশ্চিত নেই, মানে এই বিষয়ের উপর আবু হানিফা রাহিমাহুল্লাহ পরে কমপ্লিটলি। তাই এই বইটা আমরা নিয়ে এসেছি, আপনারা নিতে পারেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমস্ত হাদিসকে সহিহ বলেছেন এই কথা সঠিক নয়, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যুগে হাদিস গ্রন্থ আকারে লিপিবদ্ধ ছিল না, কারণ তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ইমাম মালিক 93 হিজরিতে জন্ম, 64তে মৃত্যু। তাই হাদিস এগুলো গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়েছিল প্রায় 100 বছরের পরেই। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো হাদিসের গ্রন্থ লিখে যাননি, বরং তিনি উসুল দিয়েছেন। তিনি কি বলেছিলেন? ইজা সাআল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন তোমার সামনে কোনো হাদিস আসবে, হাদিসের সহিহ হয়ে যায়, এটা আমার মাযহাব। রদ্দুল মুখতার প্রথম খণ্ড 36 পৃষ্ঠা। শুকরিয়া। আহলে হাদিস হানাফির মধ্যে পার্থক্য কি? আমার একটা বই আছে, আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, 35টা পার্থক্য আছে, এবং কটা বলি কটা রাখি। তাই বইটা নিয়ে চলে যাবেন, বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে চাদরের নিচে আরামসে পড়বেন আর বুঝে নেবেন। শুকরিয়া।